আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ক্লাস করব হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইনের ফার্স্ট ক্লাস। খুব 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 ইম্পর্টেন্ট যেটা, এবং এটার অনেক কাজ রয়েছে মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেসে এটা অনেক ভ্যালু আছে। এটা শেখার মাধ্যমে আপনি হচ্ছে, হ্যাঁ, যাবে। এটা শেখার মাধ্যমে আপনি হচ্ছে লোকাল মার্কেটেও বিজনেস করতে পারবেন, এমন ভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ডিরেক্ট কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি। ওকে, অ্যাডভার্টাইজিং, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, I need to go. আমাকে একটা ডকুমেন্ট ওপেন করতে হবে ক্যাম্পেইনের ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, ওকে। উম আমরা যেহেতু এর আগে অনেক কাজ কমপ্লিট করেছি, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, প্রফেশনাল পোস্ট, এজন্য আমাদের একটু সুবিধা হবে, সহজ হবে। ঠিক আছে, আমরা তো একদম, এটা হচ্ছে বেসিক থেকে যে কোর্সটা শুরু হয় একদম প্রথম থেকে, যারা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এগুলো ক্রিয়েট করতে পারে না, এদের ক্ষেত্রে এগুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করতে হয়। আমাদের ক্ষেত্রে এতটুকুর মধ্যে একটু হালকা তবু আলোচনা করতে হবে। হ্যাঁ, আসলে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ ক্রিয়েট, এগুলো নিয়ে আর কি কোনো আমাদের ক্লাস নিতে হবে না, এতটুকুই ডিফারেন্ট। ওকে, আচ্ছা। ফেসবুক অ্যাডস, এটা দেখার আগে আমাকে হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমরা হয়তো বা অনেকেই জানি না, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, ফেসবুক, আমি যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ম্যাক্সিমাম আমরা আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে ঢোকার আগ পর্যন্ত আমরা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, শুধুমাত্র বিভিন্ন পোস্ট করার জন্য, বন্ধুদের ছবিতে লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, এজন্য ক্রিয়েট করতাম। সিম্পল, আমিও এটাই করেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন ক্যাম্পেইনের ক্লাসে আসি, তখন দেখলাম না, ব্যাপারটা পুরোটাই আমরা হচ্ছে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আসলে ফেসবুক কিন্তু তৈরি হয়েছে মানে বিজনেস করার জন্য। ফেসবুক বিজনেস করার জন্য তৈরি হয়েছে, আমাদের ওই বিনোদন দেওয়ার জন্য না। আমরা যে শুধুমাত্র ফেসবুকে আমাদের বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট করব, ফ্রেন্ড অ্যাকসেপ্ট করব, বিনোদন করব, পিকচার আপলোড করব, এতটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। এখন সেটা থাকা যাবে না। আসলে ফেসবুক তৈরি হয়েছে বিজনেসের জন্য। ফেসবুকের প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা বিষয় বিজনেসের জন্য তৈরি করা হয়েছে। আমরা এখন সেগুলো বুঝতে পারবো। হ্যাঁ, অনেক কিছু বুঝতে পারবো এখন থেকে। মানে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে না, আমরা অ্যাডভার্টাইজার ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আপনি যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ফেসবুকে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, আপনি দুনিয়ার সবকিছু করে ফেলছেন। ফেসবুকে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার অটোমেটিকলি সেটা মেসেঞ্জারে চলে যাবে। ফেসবুক থেকে সেটা অটোমেটিকলি আপনার মেসেঞ্জারে চলে যাবে, রাইট? ফেসবুকে গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন, পেজে লাইক কমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন রান করা যায়। বিজনেস ম্যানেজার, এটা নিয়ে আলাদা ক্লাস হবে, ডিটেলস ক্লাস হবে, প্রচুর অ্যাডভান্স বিজনেস ম্যানেজার। ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে কানেক্টেড, এই প্রত্যেকটা বিষয়গুলো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, পেজ, গ্রুপ, বিজনেস ম্যানেজার, এই সবগুলো কিন্তু ফেসবুকের প্রোডাক্ট। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমেই এগুলোর, ফেসবুকের থ্রুতে, মানে ফেসবুক হচ্ছে একটা মাধ্যম। ধরেন এখান থেকে লাইটে সুইচ দিই, তারের মাধ্যমে ওখানে গিয়ে ফ্যান চলে। সিম্পল, ফেসবুকের মাধ্যমে এগুলো ইউজ করে তারা বিজনেস করে। ঠিক আছে, বিজনেস করে, বিজনেস করার সুযোগ দেয়। আর আমি হচ্ছে ইউজার, আমি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক তখনই আমার মেসেঞ্জারে একটা ডেটা বা হিস্টোরি তৈরি হবে। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবো, আমি বিভিন্ন পেজে লাইক কমেন্ট করতে পারবো, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবো। ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে ডিরেক্ট আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবো। আর হচ্ছে ইনস্টাগ্রামেও ডিরেক্ট, ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রামেও ক্যাম্পেইন রান করতে পারবো। ইনস্টাগ্রামটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ সেটা আমি জানি না, কিন্তু বাইরের দেশের যদি আমরা নিজেদের জন্য, বাংলাদেশের জন্য এবং আউটসাইড মানে ক্লায়েন্টের জন্য কাজ করা শিখবো, ক্লায়েন্টের ক্ষেত্রে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের সাথে বলবে তুমি ইনস্টাগ্রামও ক্যাম্পেইন রান করো। ঠিক আছে, এজন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন, আপনি সবকিছু করে ফেলছেন। দেন হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একজন ইউজার, জাস্ট আপনাকে শুধু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তারপরে বাদ বাকি কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারবো। আর এতটুকু কাজ আমাদের কমপ্লিট, আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রফেশনাল পোস্ট ক্রিয়েট, প্রফেশনাল পেজ পোস্ট ক্রিয়েট সবকিছু করা আমরা জানি। ওকে, ভালো কথা। এটা হচ্ছে ফেসবুকের একটা ইকোসিস্টেম। ফেসবুকের ইকোসিস্টেম অনুযায়ী আপনি যদি
ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা পেজে জয়েন হন, একটা পেজে আপনি হচ্ছে যুক্ত হন, গ্রুপে যুক্ত হন, পেজে লাইক দেন, কমেন্ট করেন, ইনস্টাগ্রামের কোনো পোস্টে আপনি রিয়াক্ট করেন, তাহলে হচ্ছে আপনি সেই গ্রুপের আপনি হচ্ছে একজন বাসিন্দা হয়ে গেলেন, সিম্পল কথা। সেই গ্রুপকে টার্গেট করে যখন কেউ ক্যাম্পেইন রান করবে, আপনি অটোমেটিকলি এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজিং কিন্তু আপনার হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টে করবে না, ফেসবুক পেজে আপনার ক্যাম্পেইন করবে। আপনি হচ্ছে একটা একজন ইউজার, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে একটা ফেসবুক গ্রুপে যুক্ত আছেন। আপনি মেসেঞ্জারে বিভিন্ন মানে পণ্য নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, ইনস্টাগ্রামে পোস্টগুলো লাইক কমেন্ট করেন, ঠিক আছে? ওই ওই গ্রুপকে যখন এই ফেসবুক পেজ টার্গেট করবে, একদম সিম্পলি আপনার সেই গ্রুপের মধ্যে যদি আপনি পড়ে যান, আই মিন সেই গ্রুপে যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন, তাহলে আপনি সেই ক্যাম্পেইনটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন। আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে ক্যাম্পেইন রান করবে হচ্ছে আপনার পেজে, পেজের একটা পোস্টে তারা ক্যাম্পেইন রান করবে। সেই ক্যাম্পেইনটা আপনি হচ্ছে কোনো গ্রুপে যদি যুক্ত থাকেন, কোনো মেসেজে কারোর সাথে মেসেজ করতে থাকেন, আমার একটা হেডফোন লাগবে, আমার একটা মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন রিলেটেড কথাবার্তা বলে থাকেন, ইনস্টাগ্রামে মাইক্রোফোন রিলেটেড বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করেন, দেখেন, তাহলে এই পেজের ক্যাম্পেইনটা আপনার এই প্রোফাইলের নিউজ ফিডে শো করবে, যেটা আমরা এখন নিচে গিয়ে দেখব। আচ্ছা, কেনই আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করব, ফেসবুকে কেন তারা অ্যাডভার্টাইজিং করে? এটা হচ্ছে একেবারে লাস্টে আমাকে যেতে হবে। আচ্ছা, আমরা আসতেছি, কত মিলিয়ন পিপল প্রতিদিন ফেসবুক ইউজ করে, প্রতি মাসে ফেসবুক ইউজ করে, সেটা আপনি দেখলে আপনার মাথা আওলায় যাবে। আসলে মার্কেটিং এর সিস্টেম এটা দেখেন, আগে যখন আহ, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এত অ্যাভেলেবেল ছিল না, এই কথাগুলো ক্লায়েন্ট আপনাকে মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে ক্ষেত্রে এই কথাগুলো আপনার লাগবে। আগে আগে যখন এত সোশ্যাল মিডিয়াগুলা মানে আপনার অ্যাভেলেবেল ছিল না, তখন ক্যাম্পেইন হতে কিভাবে? ওই যে যখন বিভিন্ন ওই যে আমরা মুভি দেখতাম, ছবি দেখতাম, সোনিয়া আট বা হচ্ছে আপনার আলিফ লায়লা, সেখানে হচ্ছে কিছুক্ষণ পর পর একটা অ্যাডভার্টাইজ আসতো, অ্যাডস আসতো। ওই অ্যাডসটাই এখন হচ্ছে ওখান থেকে, এখন আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, কেউ টিভি দেখে না, তবুও টিভি অনেকেই দেখে, এই জন্য টিভিতেও আছে, কিন্তু সেটা মানে ম্যাক্সিমাম মানে বেশি হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। মানে স্পেসিফিক ভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুকে সবচেয়ে মানে কার্যকরী ক্যাম্পেইন রান করা যায়, ঠিক আছে? এটা আমরা দেখবো। এটা হচ্ছে ফেসবুকের ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমে ফেসবুক হচ্ছে আমাদেরকে একটা ক্যাম্পেইন দেখায়। এটা আমরা ডিটেলস জানার জন্য একটু নিচে আসতে হবে। আচ্ছা, ক্যাম্পেইন কাকে বলে, অ্যাডস কি? ঠিক আছে, অ্যাডস এর কি কি বিষয় থাকে? আমি বুঝবো কিভাবে যে আমার সামনে একটা পোস্ট আসছে সেটা অ্যাডস? আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আপনি দেখবেন হচ্ছে অ্যাডস এর হচ্ছে এই উপরে স্পন্সর নামের একটা কথা থাকবে, স্পন্সরড। মানে হচ্ছে এই লেখাটা আপনি যখন দেখতে পাবেন তখন বুঝবেন যে এটা হচ্ছে ক্যাম্পেইন। এটা একটা অ্যাডস, অ্যাডভার্টাইজিং, আমাকে টার্গেট করে কোনো একজন ডিজিটাল মার্কেটার এই ক্যাম্পেইনটা রান করেছে। আমি যদি এখানে ফেসবুকে চলে যাই, আমি আপনাকে দেখাই। ওকে, আসো একটা ক্যাম্পেইন, ইয়া, দ্যাটস দ্য ক্যাম্পেইন। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যারোসাল অ্যাড, আমরা শিখবো এগুলো। স্পন্সার্ড, স্পন্সার লেখা যেখানে থাকবে সেটা হচ্ছে ক্যাম্পেইন। এটা হচ্ছে ক্যারোসাল অ্যাড, এখানে কিন্তু একটার পর একটা পোস্ট আমাকে দেখাইতেছে। এই অ্যাডস গুলো অনেক কার্যকরী, রাইট? এটা আমরা দেখবো আস্তে আস্তে, এটা অ্যাড সেটে গিয়ে তৈরি করে। আচ্ছা, এই হচ্ছে অ্যাড। আপনি যখন স্পন্সার লেখা দেখবেন তখন মনে করবেন সেটা একটা অ্যাড। এই যে হ্যাভেন্স গ্যালারি নামের একটা পেজ থেকে আমাকে টার্গেট করে ক্যাম্পেইন রান করা হয়েছে। সিম্পল, বুঝে গেলাম। একটা অ্যাডস এর কি কি বিষয় থাকে, আমরা যে ক্যাম্পেইন রান করবো সেই ক্যাম্পেইনের কি কি বিষয় থাকবে। একটা অ্যাডস এর বেসিক্যালি চারটা বিষয় থাকে। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা আমি এখান থেকে না দেখে যদি এখান থেকে দেখাই তাও ভালো হবে। এই যে লেখাগুলো, আপনার মা ও বোনদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে যে ছোট্ট একটি ভুলের কারণে, এটা হচ্ছে হিজাবের একটা ক্যাম্পেইন করছে, এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। একটা ক্যাম্পেইনের প্রাইমারি টেক্সট, সিম্পল। এখানে এই যে কোরআন তেলাওয়াত সম্পর্কে যে ক্যাম্পেইনটা রান করছে, এই উপরে যে লেখাটা থাকে এটা হচ্ছে, এটা কিন্তু টাইটেল না, এটা প্রাইমারি টেক্সট। ওকে, অ্যাডস টাইটেল, টাইটেলটা এখানে ভিন্ন। এই নিচে যেই যে লেখাটা থাকে না, এই যে শুদ্ধভাবে কোরআন শিখুন রমজানের আগেই, এটা হচ্ছে টাইটেল। আর এখানে এটাই টাইটেল হচ্ছে, সরি এটা ক্যারোজালাইট, এটাই টাইটেল নাই। আমরা যদি একটা এই যে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা জরুরি, এটা হচ্ছে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে টাইটেল।
আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানবো যখন ক্যাম্পেইন রান করব, একটু যেটা বুঝতে পারবো। এটা হচ্ছে টাইটেল, উপরে যেটা আছে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে পিকচার আর ভিডিও। সিম্পল, পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, বোঝানোর কিছুই নাই। কল টু অ্যাকশন বাটন, মেসেজ করুন, বিস্তারিত জানুন, এই যে লার্ন মোর, অথবা হচ্ছে এটা কিনতে আমাদেরকে মেসেজ করুন, অর্ডার নাও, মেসেজ নাও, এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন। সিম্পল। ওকে। এই চারটা বিষয় থাকে একটা ক্যাম্পেইনের, অ্যাডস এর। ক্যাম্পেইনের না, সরি, একটা অ্যাডস এর। ক্যাম্পেইন আলাদা বিষয়, একটা অ্যাডস এর এই চারটা বিষয় বেসিক্যালি থাকে। ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন হয়, কোথা থেকে কোথায় যায়, একটা অ্যাডস এর কি কি বিষয় থাকে। আচ্ছা, এখন যদি আমি যাই হচ্ছে আপনার, আগে আমাকে বোঝাতে হবে কিছু বিষয়, সেটা হচ্ছে উম, হ্যাঁ, এটাকে আপনাকে বোঝাতে হবে। ইমপ্রেশন কাকে বলে, রিচ কাকে বলে, লিংক ক্লিক এটা আমরা বুঝি সবাই, পেজ ভিউ বুঝি, পার্সেসও বুঝি। আচ্ছা, আমাকে বুঝতে হবে, আচ্ছা, ইমপ্রেশন বিষয়টা কি, এটা আগে বুঝে তারপর আমরা উপরে যাব। ইমপ্রেশন বিষয়টা কি আপনাকে আগে বুঝতে হবে। আমি যখন এই যে একটা ক্যাম্পেইন দেখলাম, একটা ভিডিও দেখতেছি এই ছেলেটার, এটা হচ্ছে রিচ, মানে আমার কাছে চলে আসছে একবার, রিচ একবার যখন আসলো আমার কাছে রিচ হয়েছে, সিম্পল, এটা হচ্ছে রিচ। রিচ হচ্ছে একবার আসলো, সেটা আমি দেখলাম, সেটা হচ্ছে রিচ। ইমপ্রেশন কাকে বলে, এই অ্যাডসটাই ধরেন আমি আবার রিফ্রেশ দিলাম, বা আমি কেটে কুটে আবার হচ্ছে ফেসবুকে চলে আসলাম, অন্য একটা ট্যাব দিয়ে আমি ফেসবুকে চলে আসলাম, এটা কেটে দিলাম, বা আমি আমার মোবাইল দিয়ে আবার ফেসবুকে আসলাম, তখন যদি আমি আবার সেই ছেলেটার ক্যাম্পেইন আবার দেখি, এই যে এরকম ধরেন, এটা তো অন্য একটা মেয়ের, ওই ছেলেটার ক্যাম্পেইন যদি আমি আবার দেখি, সে হচ্ছে ইমপ্রেশন পেয়ে গেল। মানে হচ্ছে রিচ হচ্ছে 10 জন মানুষের কাছে রিচ হয়েছে, আমার ভিডিওটা 10 জন মানুষের কাছে পৌঁছেছে, গেছে, সিম্পল। আর ইমপ্রেশন কি, ওই 10 জন মানুষের কাছে কয়বার গেছে। আপনি দেখেন না একটা অ্যাডস বারবার দেখেন, হ্যাঁ, একটা ইনস্টিটিউটে ভর্তি চলতেছে, বা একটা প্রোডাক্ট, একটা ফোন বিক্রি হবে, সেটার অ্যাডস আপনি বারবার দেখতেছেন, ওটা হচ্ছে ইমপ্রেশন। আর রিচ মানে কি, আপনি একজন মানুষ, আপনার প্রোফাইলে গেছে, ইমন খান হীরা নামের আমার প্রোফাইলে চলে আসছে অ্যাডসটা, ওইটা একজন মানুষের কাছে রিচ হয়েছে। আর ইমপ্রেশন মানে কি, আমার কাছে কয়বার আসলো, সেটা হচ্ছে ইমপ্রেশন। ব্যাপারটা কি ক্লিয়ার? রিচ আর ইমপ্রেশন খুব 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 জরুরি, খুব জরুরি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আনমিট আছেন সবাই? কথা না বললে বের ক্লিয়ার। করে দেবো। জি ভাই, ক্লিয়ার। 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 ইমপ্রেশন রিচ, এটা নিয়ে আপনাকে খেলতে হবে, ইমপ্রেশন রিচ নিয়েই খেলা। লিঙ্ক ক্লিক সিম্পল, আমি হচ্ছে এই, এটা ক্যাম্পেইন, আচ্ছা, এটা ক্যাম্পেইন হয়ে গেল, এটা একটা ক্যাম্পেইন। আমি যদি সেন্ড মেসেজে ক্লিক করি, অথবা এখানে যদি লার্ন মোর অথবা অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে লিঙ্ক একটা ক্লিক হয়ে গেল, অন্য আমাকে এখন মেসেজ করবে। এটা হচ্ছে একটা লিঙ্ক ক্লিক, এই যে আমাকে মেসেজ করতেছে, অটো মেসেজ করে দিছে। তারপরে হচ্ছে এই যে অর্ডার নাও, শপ নাও, শপ নাও বাটনে যদি আমি ক্লিক করি, পাঞ্জাবি সেল করতেছে ওরা, শপ নাও বাটনে ক্লিক করলাম, এই যে আমি চলে আসলাম তাদের ওয়েবসাইটে। এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, সিম্পল, এটা সবাই বুঝে। আচ্ছা, হ্যাঁ, ওটা অটো রিপ্লাই আসছে। আর হচ্ছে পেজ ভিউ, এই যে, আচ্ছা, আমি ক্লিক করে যখন এই যে ওয়েবসাইটে আসলাম, ওই এটা একটা ওয়েব পেজ, এটা ভিউ করলাম, এটা পেজ ভিউ। পেজ ভিউ, আমি যদি লিঙ্ক ক্লিক করি, আরেকটা বিষয় দেখেন, আমি যদি লিঙ্কটা ক্লিক করি, খুব সেন্সিটিভ, লিঙ্কটা ক্লিক করলাম কিন্তু আমি পেজ ভিউ করিনি, তারাই কেটে চলে আসছি, এটা কিন্তু পেজ ভিউ হইলো না, জাস্ট লিঙ্ক ক্লিক হইলো, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ক্যাম্পেইনের লিঙ্কটা কপি করে আমাকে রাখতে হবে, কারণ আছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ। ওকে, পারচেস, সিম্পল কথাবার্তা। এই আমি ওয়েবসাইটে গেলাম, এটা ক্লিক করি, অর্ডার নাও করি, হ্যাঁ, এখানে হচ্ছে একটা পাঞ্জাবি কিনবো, আমি অ্যাড টু কার্ট বা বাই নাও, কিনতে দিচ্ছে না যে কোনো, প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট, ও আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করিনি। ধরেন হচ্ছে আমি ব্ল্যাক কালার, বাই নাও ক্লিক করলাম। এখন আমার এই যে এখানে আমার নাম, মোবাইল নাম্বার, এই সেই দিয়ে আমি যখন এই যে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে প্লেস অর্ডার করব, আমি পার্সেস মানে আমি একটা কিনেছি, সিম্পল, আমি একটা পার্সেস করে ফেলেছি। পরে বলতেছি ওটা, হ্যাঁ, রাশেদ ভাই, এই হচ্ছে ব্যাপার, আমি হচ্ছে একটা পার্সেস করে ফেলেছি।
তার মানে হচ্ছে ইমপ্রেশন, রিচ, লিঙ্ক ক্লিক, পেজ ভিউ, পারচেজ, এই বিষয়গুলো আমরা বুঝে গিয়েছি। ওকে, এখন উপরে যাই। আচ্ছা, তারা কেন আমাকে এই পাঞ্জাবির অ্যাডসটা দেখাচ্ছে? তারা কেন আমাকে বারবার এই হিজাবের অ্যাডসটা দেখাচ্ছে? বাংলাদেশে কি শুধুমাত্র পাঞ্জাবি আর হিজাব এই দুইটা মানুষই ক্যাম্পেইন রান করেছে? না, তো মানে হাজার হাজার ক্যাম্পেইন রান হইতেছে, হাজার হাজার, লাখ লাখ বলতে পারেন আপনি, বাংলাদেশে বর্তমানে ক্যাম্পেইন রান হয়। শুধু প্রোডাক্ট না, কোনো প্রোডাক্ট, কোনো ইনস্টিটিউট, কোনো হসপিটাল, এই সেই সব কিছু মিলিয়ে হাজার হাজার ক্যাম্পেইন প্রতিদিন রান হয়। তাহলে আমি কেন হাজার হাজার ক্যাম্পেইনের মধ্যে মাত্র কিছু আহ, মানে পাঞ্জাবি, কিছু পাঞ্জাবি আবার তারপরে হচ্ছে এই যে জুতা, হুম, পাঞ্জাবি, পাঞ্জাবি আর হেজাব, এগুলো কেন দেখতেছি আমার কাছে? এই অ্যাডস গুলো কেন আসে? একজন ইউজার কোন অ্যাডস গুলো দেখে, এটা আমাদেরকে বুঝতে হবে সবার আগে। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এফবি অ্যাডস অকশন প্রসেস, মানে এই ক্যাম্পেইন গুলো আমার কাছে কেন এসে পৌঁছায়, এটা বোঝার আগে, এটা টার্গেটিং এর বিষয়, ঠিক আছে? এটা এটা বুঝলে আপনি টার্গেটিং করতে পারবেন একদম সুন্দরভাবে। আচ্ছা, এটা বোঝার আগে আবার আপনাকে একটু নিচে যাইতে হবে। ফেসবুকের বিভিন্ন কিউস আছে, বিভিন্ন কাতার বা সারি আছে, যেটাই বলেন কাতার অথবা সারি। আমরা যখন মনে আছে ক্লাস 6 7-এ পিটি করতাম, হ্যাঁ আমাদের স্কুলে, হাই স্কুলে পিটি করতাম, কাতার 1 2, সরি, ওটা তো 5 6 7 8 9 10, ক্লাসের এক একটা কাতার, মেয়ের এক সাইডে ছেলের এক সাইডে, ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত একটা কাতার হইতো, হয়তো কি না ভাই? কথা বলতে হবে একটু, সবাইকে আনমিট করতেছি। আচ্ছা, আমি সবাইকে আনমিট রাখি, হ্যাঁ? জি। আপনার যে কোনো সময় আমি যখন কথা বলি কথা বলেন, তাছাড়া নয়েজ করেন না, সব আনমিট আছেন, মিউট হয়ে থাকেন, যখন কথা বলতে বলি আনমিট হয়ে, ঠিক আছে? আচ্ছা, ওই কাতার কি আপনারা বুঝেন? কাতার আনমিট হতে পারবেন তো? হ্যালো? ও, দুঃখিত। হ্যাঁ, এখন আনমিট হতে পারবেন যে কোনো সময়। হ্যাঁ কাতার ভাইয়া বুঝি তো বুঝি। আমরা। জি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জি, জি, এই বুঝি। ফেসবুকেরও বিভিন্ন কাতার আছে, এটা কত লক্ষ কাতার আছে সেটা এক্স্যাক্টলি বলা যায় না, এটাকে ম্যাট্রিক্স বলে, বা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন উম, ভাষায় বলে বা সিস্টেমে বলে, এটা আমরা ডিরেক্ট বললাম বাংলা ভাষায় কাতার। ফেসবুকের বিভিন্ন কাতার আছে। এখানে আমি 5টা 6টা লিখছি: ডিজিটাল মার্কেটিং, ফুডস, ফ্যাশন, স্পোর্টস, কসমেটিক্স। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি কাতার? ভাই নয়েস আসলে আপনি মিউট হয়ে থাকেন, কার এখান থেকে যে নয়েস আসতেছে। জুম্মান হোসেন ভাই, বুঝেন না ব্যাপারটা আমি কি বলতেছি? মিউট হয়ে থাকেন, পরবর্তীতে আপনি আনমিউট হতে পারবেন অটোমেটিকলি, ঠিক আছে, একা একাই। আচ্ছা, ফেসবুকের যে বিভিন্ন কাতার আছে, সেটা কিভাবে? ফেসবুকের 37,000 প্লাস ম্যাট্রিক্স আছে, তার মাধ্যমে এই কাতারগুলো তারা নির্ধারণ করে। যেরকম আমরা ক্লাস 6-এর যারা একটা কাতার, এরকম ডিজিটাল মার্কেটিং নামে একটা কাতার আছে। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা কি করি? ফেসবুকে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কিছু লিখে সার্চ করি। এখানে আমি সার্চ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, অথবা এই যে আমরা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন পোস্ট আমরা শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট করি, লাইক করি, বিভিন্ন পেজে আমরা যুক্ত, গ্রুপে যুক্ত থাকি, পেজে কমেন্ট করি, লাইক করি। লাইক কমেন্ট কিছুই না করলাম, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একজনে $50 কাজ পাইছে, সেই ভিডিওটা আমার সামনে আসছে, আমি সুন্দর করে কোনো লাইক কমেন্ট কিছুই করতেছি না, আমি দেখতেছি, ইমপ্রেশন হয়েছে, রিচ হয়েছে। এই যে আমি দেখলাম, আমি লাইক করলাম, আমি কমেন্ট করলাম এই যে পাঞ্জাবির একটা পোস্টে, আমি হচ্ছে এটা দেখলাম, এটা দেখার পর আমি কিছু করলাম না, সিম্পল, প্রথম থেকে বোঝাই, কিছু করলাম না, শুধু দেখি দেখি, কয় সেকেন্ড দেখি, কয় বার দেখি, কত পার্সেন্ট দেখি, সব দেখা যায়। ফেসবুক ওই ম্যাট্রিক্সের মাধ্যমে সবকিছু ডাটা কালেক্ট করে রাখে, দেখার। আমি লাইক করলাম, ফেসবুক এই ডাটাটা কালেক্ট করে রাখলো, আমি পাঞ্জাবি রিলেটেড একটা পোস্টে লাইক করলাম, আমি এখানে কমেন্ট করলাম প্রাইস কত, বা প্রাইস, অথবা ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করলাম, ফেসবুক ম্যাট্রিক্সের মাধ্যমে আমার এই ডেটাটা ওদের কাছে সেভ করে রাখলো। ওকে, আমি হচ্ছে শেয়ার করতে পারি, আমি হচ্ছে লাভ দিতে পারি, লাইক দিতে পারি, সিম্পল। এই যে আমি অ্যাকশন গুলা নিলাম, এই যে আমি অ্যাকশন গুলা নিলাম,
এটা হতে পারে যে কোনো পেজের পোস্টে, হতে পারে যে কোনো ফ্রেন্ডের পোস্টে, হতে পারে যে কোনো একটা গ্রুপের পোস্টে, হতে পারে যে কোনো একটা রিলস ভিডিওতে, যে কোনো জায়গায়, ফেসবুকের মধ্যে, নিউজ ফিডের মধ্যে, অথবা মেসেঞ্জারও হতে পারে, মেসেঞ্জারে অনেক ক্যাম্পেইন আসে। এই যে আমার অ্যাক্টিভিটি গুলা, আমার অ্যাকশন গুলা, আমি যেই অ্যাকশন গুলা নিলাম, এই অ্যাকশন গুলাকে তারা কালেক্ট করে আমাকে রিল্যাক্স পাঞ্জাবি রিলেটেড আরেকটা কাতার আছে, সেই কাতার আমাকে ফেলে দিল। সেম ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই বিভিন্ন পোস্টে আপনি লাইক করেন, কমেন্ট করেন, ফুড, যারা ফুড ভালোবাসে, ফুড এর ভিডিও দেখতে পছন্দ করে, ফুড খাইতে পছন্দ করে, কিনে অনলাইন থেকে লাইক করে, কমেন্ট করে, ভাই প্রাইস কত, ভাই এই ফুডটা কত, কেমনে কি, ভিডিওর ভিডিও দেখে, সেই ইনফরমেশন গুলো ফেসবুক কালেক্ট করে ম্যাট্রিক্সের মাধ্যমে তাদেরকে রাখে ফুডের কাতারে। ধরেন আপনাদের মধ্যে পাঁচজনকে রাখছে ডিজিটাল মার্কেটিং এর কাতারে, আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করেন, দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটির উপর নজরদারি করে আপনাকে ডিজিটাল মার্কেটিং কাতারে রেখে দিছে। আর পাঁচজন আছেন, তাদেরকে তাদের অ্যাক্টিভিটির উপর ফোকাস করে তাদেরকে ফুডস, খাদ্যের বিভিন্ন যে গ্রুপগুলো আছে এগুলো আপনি জয়েন আছেন, সেখানে আপনাকে রেখে দিছে সেই কাতারে। ফ্যাশন, আপনি পাঞ্জাবি, ঘড়ি, টুপি, হ্যাঁ, শার্ট, প্যান্ট, এগুলো লিখে সার্চ করেন, এগুলো রিলেটেড বিভিন্ন গ্রুপে আপনি জয়েন আছেন, সেটার উপর নির্ভর করে আপনাকে ফ্যাশন কাতারে রেখে দিছে। স্পোর্টস কাতারে রেখে দিছে, রাশেদ ভাই প্রচুর খেলাধুলা করেন, হ্যাঁ, ব্যাডমিন্টন, এই সেই, ফুটবল, ব্যাট বল, আপনাকে রেখে দিছে স্পোর্টস এর কাতারে। ফেসবুকে শুধু আপনি অফলাইনে করলেন, খেললেন, আপনি ফেসবুকে কোনোদিন স্পোর্টস নিয়ে সার্চ দেন না, ক্রিকেট মিকেটে লাইক কমেন্ট করেন না, আপনাকে কিন্তু স্পোর্টস রাখবে না। ফেসবুকের মধ্যে তো অবশ্যই অ্যাকশন গুলা। কসমেটিক, বিভিন্ন মেয়েরা আছে বা আপনাদের গার্লফ্রেন্ড থাকতে পারে, তাদের জন্য বোন থাকতে পারে, মা থাকতে পারে, তাদের জন্য বিভিন্ন কসমেটিক রিলেটেড গ্রুপ আপনি জয়েন থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, আপনাকে কসমেটিক্স রিলেটেড কাতারে, সারিতে ফেলে রেখেছে। একজন মানুষ এখান থেকে যে কোনো একটা কাতারেও থাকতে পারে, অথবা সবগুলো কাতারে থাকতে পারে। আপনি সিম্পল ডিজিটাল মার্কেটিং সার্চ করেন, ফুড লিখে সার্চ করেন, ফ্যাশনেও আছেন, স্পোর্টসও লাইক করেন, কসমেটিক রিলেটেড বিভিন্ন কিছু দেখেন, আপনি এই পাঁচটা কাতারেই থাকতে পারেন। আচ্ছা, এই হচ্ছে কাতার। এই কাতারের উপর নির্ভর করে, ভিত্তি করে, এখন যাইতে হবে উপরে। কাতারটা বোঝা বোঝা গেছে? সবাই তো আনমিট আছেন, বোঝা গেছে কাতার কি? আপনি কোন কাতারে আছেন? হ্যাঁ হ্যাঁ জি জি ভাই, ভাই বোঝা গেছে। আচ্ছা, এখন হবে ক্যাম্পেইনের খেলা। আপনি একজন ইউজার, আপনি আপনি একজন ইউজার, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় বয়স দিছেন 2000 সাল, তার মানে আপনার বয়স 24, রাইট? একজন ইউজার কি দেয়, তার এজ আছে। আপনার কিন্তু লোকেশন দিয়ে দেন, আমি শিবালয়, মানিকগঞ্জ, ঢাকা লোকেশন। ধরেন এই হচ্ছে একজন ইউজার, তার বাসা, এই হচ্ছে একজন ইউজার, তার বয়স 30, তার লোকেশন ঢাকা, সে ডিজিটাল মার্কেটিং কাতারে আছে, ফুডস কাতারে আছে, ফ্যাশন কাতারে আছে। বোঝা গেছে? কথা বললেন, সে ডিজিটাল মার্কেটিং কাতারে আছে, ফুডস এর কাতারে আছে, ফ্যাশনের কাতারে আছে। সিম্পল। এখন তিনজন ভদ্রলোক ক্যাম্পেইন রান করছে। ক্যাম্পেইন নাম্বার 1, অ্যাডভার্টাইজার নাম্বার 2, অ্যাডভার্টাইজার নাম্বার 3। তিনজন ভদ্রলোক ক্যাম্পেইন রান করছে, 1, 2, 3। আচ্ছা, এই তিন ভদ্রলোকে কি করছে? ডিজিটাল, এই অ্যাডভার্টাইজার নাম্বার 1, সে কোন কাতারের লোককে টার্গেট করছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেই ডিরেক্ট কথা, রিলেটেড মিলেটেড না, রিলেটেড গ্রুপ গ্রুপ, আপনারা তো বুঝছেন, কাতার, ডিজিটাল মার্কেটিং কাতারকে টার্গেট করছে। তাদের বয়স টার্গেট করছে 18 থেকে 40, লোকেশন দিছে ঢাকা। সিম্পল। এই ভদ্রলোক টার্গেট করছে ডিজিটাল মার্কেটিং কাতারের লোককে, 20 থেকে 35 বছর বয়সের লোককে, লোকেশন বাংলাদেশ। এই ভদ্রলোক টার্গেট করছে ফুড কাতারের লোককে, বয়স 25 থেকে 45, লোকেশন ঢাকা। এখন কথা, এই ভদ্রলোক ইউজার, সে আছে ডিজিটাল মার্কেটিং কাতারে আছে, ফুডস এর কাতারে আছে, ফ্যাশনের কাতারে আছে। তার মানে ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইনটাও সে দেখবে, এক এক নাম্বার ক্যাম্পেইনটাও সে দেখবে, এটা আবার ডিজিটাল মার্কেটিং। ও, বয়স আবার 18 থেকে 40, তার মানে তার 30 বয়সের মধ্যে পড়ে গেছে। লোকেশন ঢাকা, এ হচ্ছে ঢাকা, এটা পড়ে গেছে। সিম্পল, তিনটাই মিলে গেছে। এই ক্যাম্পেইনটা এই ভদ্রলোক দেখবে। ওকে, এটা কি ডিজিটাল মার্কেটিং, মিলে গেছে। এজ হচ্ছে 20 থেকে 35, এজ 30, মিলে গেছে। লোকেশন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যেই তো ঢাকা।
এটাও মিলে যাবে। এই ক্যাম্পেইনটা এই ভদ্রলোক দেখবে। সিম্পল। এটা কি ফুড, সে ফুডও পছন্দ করে। তার বয়স 25 থেকে 45 থেকে টার্গেট করছে, তার বয়স 30 মিলে গেছে। লোকেশন ঢাকা, লোকেশন তার ঢাকা। এই ক্যাম্পেইনটা এই ভদ্রলোক দেখবে। এই এতটুকু বিষয় সবাই বুঝে। এটা হচ্ছে মানে পাবলিক, ডিরেক্ট কথা, সবাই বোঝে। এর বিহাইন্ড দ্য স্ক্রিনে, এর ব্যাক এন্ডে কি খেলাটা হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ ভাই, তাহলে তো আমি পাঞ্জাবি নিয়ে হচ্ছে 1,000 মানুষ ক্যাম্পেইন করছে, আমার তো 1,000 অ্যাডস দেখার কথা ছিল, কেন আমি ওই অ্যাডসটাই দেখলাম? এই কোশ্চেন আসে না মনে? যে ভাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড হাজার হাজার ক্যাম্পেইন রান হইতেছে, তা শুধুমাত্র আমি কি এই দুইটা ক্যাম্পেইনই দেখবো? বা যদি আপনি যে কথা বললেন, তাহলে তো এই এতটুকু যারা জানে, লাফায় আমি ক্যাম্পেইন জানি, ক্যাম্পেইন জানি, অনেকেই আছে। তারা তাদের কাছে আমার কোশ্চেন, আপনারা কোশ্চেন করবেন ভাই, আপনি শুধুমাত্র ওই 5-6টা ক্যাম্পেইন কেন দেখেন? আপনি আরো 5-6 হাজার ক্যাম্পেইন কেন দেখেন না? এর ব্যাক এন্ডে কি খেলা হয় সেটা আমাদের এখন বুঝতে হবে। চলেন। ওকে। আচ্ছা, এটা তো কমপ্লিট। ওকে। এই হচ্ছে আপনাকে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে একটা ক্যাম্পেইনের। কোন মানুষ কোন ক্যাম্পেইনটা দেখবে, কার কাছে কোন ক্যাম্পেইনটা যাবে, কোন ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হবে, কোন ক্যাম্পেইনটার রেজাল্ট ভালো হবে না, এটা বোঝার জন্য আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে। সিম্পল। এই তিনজন ক্যাম্পেইনে, তিনটা অ্যাডভার্টাইজারের ক্যাম্পেইনের টার্গেটিং এর মধ্যে আমি ইউজার পড়ে গেছি। এখন আমি কোন ক্যাম্পেইনটা সবার আগে দেখবো বা কোন ক্যাম্পেইনটা আমার কাছে সবার আগে আসবে? সিম্পল। চলেন নিচের দিকে যাই। টোটাল ভ্যালু। ফেসবুকের একটা ফেসবুক যখন ফেসবুকে যখন একজন অ্যাডভার্টাইজার ক্যাম্পেইন রান করে, সেই ক্যাম্পেইনের সে একটা টোটাল ভ্যালু দেয়। একটা ক্যাম্পেইনের টোটাল ভ্যালু ধরেন 100, ক্যাম্পেইনের টোটাল ভ্যালু 100 দিল, এটা ফেসবুক নির্ধারণ করবে। ফেসবুক, এখানে আমাদের কিছু হাত আছে, কিছু আমাদের হাত নাই। সেটা কিভাবে? এই টোটাল ভ্যালুটা আবার নির্ভর করে কিসের উপর? অ্যাডভার্টাইজার বিড। বিড কাকে বলে, বিডিং কি, এই সেই নিয়ে আলাদা ক্লাস হবে। আপাতত এখন বলি, নিলাম, নিলাম উঠে না? এই মাইক্রোফোনটা বিক্রি হবে, কে কয় টাকা দিবেন? আমি 10 টাকা, আমি 20 টাকা, আমি 30 টাকা, আমি 50 টাকা। 50 যে দিবে সে নিয়ে যাবে। সিম্পল বিডিং। ক্যাম্পেইনের ক্ষেত্রে এরকম বিডিং হয়। আমি আমার ক্যাম্পেইনের জন্য, আমি এই ক্যাম্পেইনটার জন্য টার্গেট করছি 18 থেকে 40 ডিজিটাল মার্কেটিং ঢাকা। এই ক্যাম্পেইনটার জন্য আমি হচ্ছে $10 বিট করলাম। সিম্পল। এই ক্যাম্পেইন করছে $15, উনি করছে $5। এভাবে বিডিং করা হয়, যেটাকে বলা হয় বাজেট। বাজেট, বাজেটের মধ্যে গিয়ে বিডিং করতে হয়, কে কত ডলার করে। সিম্পল কথা, অ্যাডভার্টাইজার বিড। এটা আমাদের হাতে আছে কিছুটা, দাঁড়ান। এস্টিমেটেড অ্যাকশন রেটস। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিড, এস্টিমেটেড অ্যাকশন রেটস, আর হচ্ছে রিলিভেন্স অ্যান্ড কোয়ালিটি। এই তিনটার সমন্বয়ে, এই তিনটায় ধরেন হচ্ছে সিম্পল, এই তিনটা মিলে টোটাল 100-র মধ্যে এক একজন অ্যাডভার্টাইজার যদি, একজন অ্যাডভার্টাইজার, ব্যাপারটা হচ্ছে এই তিনটা আবার কি হবে, অ্যাডভার্টাইজার বিড আর হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, এই দুটো আবার গুণ হবে, এই দুটো হবে গুণ। আর তার সাথে রেলিভেন্স আর হচ্ছে অ্যাডের কোয়ালিটি, সেটা হবে যোগ। ধরেন একটা অ্যাডভার্টাইজার, তার অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার বিট, এখানে সে নাম্বার পাইছে হচ্ছে 30। সিম্পল। এখানে হচ্ছে আচ্ছা, পাইছে এ, ধরেন এ পাইছে, এখানে পাইলো হচ্ছে A-, এখানে হচ্ছে সে পাইলো A+। সিম্পল। ওকে। এখন এই দুইটা বিষয় গুণ করে, এই অ্যাডভার্টাইজার বিড আর হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস, এই দুইটা গুণ করে তার সাথে এই যে রিলিভেন্স, যে অ্যাডের কোয়ালিটি আছে, এটা যোগ করে নাম্বার 1 অ্যাডভার্টাইজারের, এই অ্যাডভার্টাইজারের মার্ক হয়েছে হচ্ছে 10। কথার কথা, এই এই অ্যাডভার্টাইজারের মার্ক টোটাল ভ্যালু হয়েছে কত? 10। আবার এই সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যাডভার্টাইজার 2 এর টোটাল ভ্যালু হয়েছে, 2 এর টোটাল ভ্যালু হয়েছে 20। এই সব কিছুর উপর নির্ভর করে অ্যাডভার্টাইজার 3 এর টোটাল ভ্যালু হয়েছে 50। সিম্পল। এখন কার একটা ইউজার আগে দেখবে বলেন তো? অ্যাডভার্টাইজার 1 না 2 না 3? 1 এর টোটাল ভ্যালু হয়েছে 10, 2 এর টোটাল ভ্যালু হয়েছে 20, আর অ্যাডভার্টাইজার 3 এর টোটাল থ্রির ভ্যালু দাগে হয়েছে দেখবো। 50। কারটা আগে দেখবে? থ্রি। থ্রি যেহেতু সিম্পল। বেশি। সিম্পল। থ্রি পয়েন্ট রাইট। বেশি। তার মানে হচ্ছে
এই টোটাল ভ্যালু, একটা অ্যাডস এর টোটাল ভ্যালু যার বেশি হবে, সেই অ্যাডসটা সবার আগে পৌঁছাবে মানুষের কাছে। মনে করলেন মাত্র 10% শিখছি কার কাছে অ্যাড যাবে এটার, একটু নিচে আসেন। এখন আমাকে তো বুঝতে হবে ভাই এগুলা কি, এগুলো আমি কিভাবে বাড়াবো, আমার অ্যাডসটা মানুষের কাছে বেশি পৌঁছানোর জন্য আমি এগুলা কিভাবে কি করব। চলেন দেখি এগুলা কি। অ্যাডভার্টাইজার বিটটা কি? অ্যাডভার্টাইজার বিট সিম্পল, দ্য অ্যামাউন্ট দ্য অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আর উইলিং টু পে ফর এ অ্যাকশন। মানে একটা ক্লিকের জন্য, একটা কনভার্সনের জন্য, ক্লিক পার অ্যাকশনের জন্য আমি কত ডলার খরচ করতে চাচ্ছি, আমি বিড করতেছি। সিম্পল, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিট। আপনি নিজে এটা সিলেক্ট করে দিতে পারেন, $10, $5, $2, $100, $200। অ্যাডভার্টাইজার বিট, সিম্পল কথাবার্তা। আচ্ছা ভাই, এস্টিমেটেড অ্যাকশন রেট আবার কাকে বলে? এস্টিমেটেড অ্যাকশন রেট যে বিষয়টা, সেটা হচ্ছে, এই দেখেন এখানে আমি ও আপনাদের তো বলি নাই, কন্টেন্টের খেলা আছে এখানে। এস্টিমেটেড অ্যাকশন রেটটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। একটা ক্যাম্পেইন রান করেছি, তার ক্লিক থ্রু রেট কত হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আবার, আচ্ছা, একটা ক্যাম্পেইন যখন রান হয়, শুনেন, একটা ক্যাম্পেইন যখন রান হয়, এই যে আপনি টার্গেট করলেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, কাতারের লোকজনকে টার্গেট করছি, এজ হচ্ছে 18 থেকে 40, লোকেশন ঢাকা। এই ক্যাম্পেইনটা এই অডিয়েন্সকে এই অডিয়েন্সকে টার্গেট করে সর্বপ্রথম ফেসবুক 500 মানুষের কাছে পৌঁছে দেবে। 500 মানুষের কাছে সর্বপ্রথম পৌঁছে দিয়েছে ফেসবুক। ওকে, মাথায় রেখেন। এখন সেই 500 মানুষের মধ্যে এস্টিমেটেড অ্যাকশন রেট, ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট। ক্লিক থ্রু রেট মানে কি, যে ক্লিক করলো কে কয়জন, কেমনে কি। ওকে, কনভার্সন রেট, কয়জন কনভার্ট হইলো, কয়জন মেসেজ করলো, কয়জন পারচেস করলো। সিম্পল। এঙ্গেজমেন্ট, কে লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, রিয়াক্ট করলো, হোক সেটা অ্যাংরি রিয়াক্ট, লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, কান্না, যে যা মনে চায় তাই হোক, যা মনে চায় তাই হোক। সিম্পল। কে এঙ্গেজড হইলো আমার পোস্ট, আমার ক্যাম্পেইনে বেশি। অ্যাকাউন্ট হিস্টোরি, অ্যাকাউন্ট হিস্টোরির উপরও আপনি, একজন 1 বছর যাবত ক্যাম্পেইন করে, তার অ্যাকাউন্টে একটা হিস্ট্রি তৈরি হয়েছে, সে অনেক ক্যাম্পেইন রান করছে, অনেক ডলার ইনভেস্ট করছে। তার অ্যাকাউন্ট থেকে যখন একটা ক্যাম্পেইন রান হবে আর আপনার অ্যাকাউন্ট থেকে যখন একটা ক্যাম্পেইন রান হবে, এটা ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা, এস্টিমেটেড অ্যাকশন রেট এই বিষয়ের উপর নির্ভর করে ক্লিক থ্রু রেট। আচ্ছা, এই ক্যাম্পেইনটা আমার সামনে আসছে, আমার ক্যাম্পেইনটা অনেক ভালো লাগছে। সিম্পল, এই ক্যাম্পেইনটা আমি সুন্দর করে এখানে সি মোরে ক্লিক করে আমি পড়লাম। পড়ার পরে আচ্ছা ভাই, আমি তোকে একটা লাইক দিলাম, আমি তোকে একটা শেয়ার দিলাম, আমার অনেক ভালো লাগছে, আমার পেজে শেয়ার করে রাখলাম, আমার প্রোফাইলে শেয়ার করে রাখলাম। আমি তোকে একটা কমেন্ট করলাম, ভাই অনেক সুন্দর প্রোডাক্ট, প্রাইস কত। সিম্পল। অথবা আমি তোকে গালি দিলাম, খারাপ প্রোডাক্ট, তুই কি দিছাস আমাকে, হ্যান ত্যান, টাকা মেরে দিছাস। কি কমেন্ট করলাম না করলাম সেটা ফেসবুক দেখে না। দেখেন না, বাংলাদেশে প্রচুর ভাইরাল হয় এমন এমন জিনিসগুলো যেগুলো দেখলে খুব বিরক্ত লাগে। এটা দেখেন তো, কথা বললেন, এমন এমন বিষয়গুলো আমার সামনে আসে বারবার বারবার, আমি এগুলো লাইক করি না, কমেন্ট করি না। আবার বলবেন ইমন ভাই, আমি তো এই আবল তাবল জিনিস লাইক করি না, কমেন্ট করি না। এই আচ্ছা, কারোর কথা না বললাম, বিভিন্ন টিকটকার এই সেই আছে, মানে যেগুলো দেখলে বিরক্ত লাগে, এই বিষয়গুলো আমাদের সামনে বারবার আসে। কেন আসে ভাই? ওই যে বিরক্ত লাগে, আপনি কি করেন? গালি দেন, ধমক দেন, আপনি অ্যাংরি রিয়েক্ট দেন। ফেসবুক আপনার ভাই অ্যাংরি রিয়াক্ট বোঝে না, ফেসবুক আপনার গালি বোঝে না, ফেসবুক আপনার লাভ রিয়াক্ট বোঝে না, ফেসবুক আপনার কেয়ার রিয়াক্ট বোঝে না, লাইক রিয়াক্ট বোঝে না। ফেসবুক শুধুমাত্র বুঝে আমার এই পোস্টে কয়জন মানুষ লাইক, কয়টা লাইকও না, সরি, কয়জন এঙ্গেজড হয়েছে। এঙ্গেজ মানে কেউ লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে। কয়জন মানুষ এঙ্গেজড হয়েছে, কয়জন মানুষ আমার এখানে ক্লিক করছে, ক্লিক থ্রু রেট, কয়জন মানুষ কনভার্ট হয়েছে, মেসেজ করছে, কয়জন মানুষ আমার ভিডিওটা কত বেশি দেখছে, ঠিক আছে, কয়জন মানুষ আমাকে লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এঙ্গেজড হয়েছে, আর আমার অ্যাকাউন্টের হিস্টোরিটা কেমন। এই বিষয়গুলো ফেসবুকের কাছে মুখ্য বিষয়। এই বিষয়ের উপর নির্ভর করে আপনাকে একটা এস্টিমেটেড রেট দিবে, অ্যাকশন রেট দিবে। ঠিক আছে? ওই দেখেন না, খারাপ জিনিস আমরা শুধু গাইলেই গেলে, কিছুদিন আগে আমাদের মহানবীকে নিয়ে কটূক্তি করছিলাম না, ওকে ধর মার, হ্যাশট্যাগ এই সেই। হ্যাঁ, একটা টিকটকার সেলিব্রিটি জামাই বউকে মারলো, ওইটা ছাড়লো ইউটিউব, ফেসবুকে। আমরা হাসাহাসি, হা হা রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট, গালাগালি এসে করলাম, ওটা ভাইরাল। ওটা ফেসবুকের অ্যালগোরিদম মনে করে হায় হায়, এটা না জানি কত ভালো কন্টেন্ট, যার কাছে যাইতেছে সেই কমেন্ট করতেছে, সেই লাইক করতেছে। এখন সে কি লাইক করতেছে, কি রিয়াক্ট করতেছে, কি কমেন্ট করতেছে, দে ডোন্ট কেয়ার। তারা এটা কেয়ার করে না, তারা শুধু দেখে কয়জন মানুষ লাইক করলো, সরি, কয়জন মানুষ এঙ্গেজ হইলো, কয়জন শেয়ার করলো, কয়জন কমেন্ট করলো।
এটা দেখার পরে সেটা প্রত্যেকটা নিউজ ফিডে তারা ছড়ায় দেয়, ইমপ্রেশন বাড়ায় দেয়। সিম্পল। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। এগুলো কিছুই বোঝা লাগবে না, জাস্ট আমি দেখাই দিছি, পরবর্তীতে এগুলো আসবে। একটা ক্যাম্পেইনের অ্যাড সেটও দেখাবো না, শুধু অ্যাডস দেখাবো আপনাকে। রানিং ক্যাম্পেইন চলতেছে, অ্যাক্টিভ, ডেইলি বাজেট $1। এত কিছু আপনার বোঝার দরকার নেই। কে দেখেন, দুইটা ক্যাম্পেইন রান করছি, সরি একটা ক্যাম্পেইন রান করছি, একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাডস সেটস দিছি দুইটা, মানে অ্যাডস দিছি দুইটা, দুইটা অ্যাডস চলতেছে, দুইটা বায়ার মিটিং এর অ্যাডস চলতেছে। একটা অ্যাডস এর ইমপ্রেশন হয়েছে 59,000 প্লাস, আর একটা অ্যাডস এর ইমপ্রেশন হয়েছে 7,000। একটা অ্যাডস এর রিচ আইছে 53,000, একটা অ্যাডস এর রিচ আইছে 7,000। আচ্ছা ভাই, বুঝলেন ব্যাপারটা? আচ্ছা এখন কিছু কোশ্চেন করি, একটা কোশ্চেন করি। আমার এই অ্যাডসটার, এই ক্যাম্পেইনটার রিচ আইছে 53,000, ইমপ্রেশন আইছে 59,000, এটার মানে কি? একজন একজন করে বলেন। কম বেশি হইলো কেন? বের করে দিব সবাইকে, কেউ বলতে কম না বেশি পারলে। আপনি তো এখানে বোঝাই দিচ্ছেন, রিচ একটা, ইমপ্রেশন একটা। হ্যাঁ, আপনি একা কেন বলতেছেন আর কি? ভালো করে রিচ বুঝায় বলেন। হচ্ছে হ্যাঁ। কতজন মানুষের কাছে পৌঁছাইছে, আর ইমপ্রেশন হয়েছে কয়বার পৌঁছাইছে, হুম। একটা রাইট। মানুষের কাছে কতবার রাইট। পৌঁছাইছে। এই আমার এই ক্যাম্পেইনের ভিডিওটা 53,233 জন মানুষের কাছে পৌঁছাইছে। আর ঠিক আছে। নয়েজ আসতেছে কার জন্য? মিউট আর হন। যার নয়েস আসতেছে ভাই, মিউট হন প্লিজ। কথা বলে তার ওখানে সে কি বোঝে না? একটা আমার এই ক্যাম্পেইনটা রিচ মানে পৌঁছাইছে 53,233 জন মানুষের কাছে এই পর্যন্ত। আর এটার ইমপ্রেশন মানে হচ্ছে 53,233 জন মানুষের কাছে পৌঁছাইছে, কিন্তু 59,785 বার পৌঁছাইছে এদের কাছেই, এদের মধ্যেই কিন্তু এটা হচ্ছে এক একজনের কাছে দুইবার তিনবার পৌঁছায় গেছে, আর পৌঁছাবে। এজন্য রিচের থেকে ইমপ্রেশন বেশি হয়েছে, সিম্পল। আর আমরা ডিটেলস পরবর্তীতে বুঝবো। এখানে আমি আপনাকে বুঝাইলাম যে আমি একটা অ্যাডসি রান করছি ভাই, একটার ইমপ্রেশন হচ্ছে 59,000, একটা 7,000। বুঝছেন? এই হচ্ছে খেলা। তো আচ্ছা, এই কারণ হচ্ছে ওই মানুষগুলো আমার সেকেন্ড অ্যাডসটা বেশি দেখতেছে, বেশি লাইক করতেছে, হয়তো বা বেশিক্ষণ দেখতেছে, এজন্য ওটাকে ফেসবুক দুমছে, মানে ইমপ্রেশন দিতেছে ওইটাকেই সে মানে প্রমোট করতেছে, সিম্পল। আর বাদ বাকিটা প্রমোট হবে না যে তা না। ক্যাম্পেইন আপনি টাকা দিয়ে রান করবেন, আপনি যদি কিছু না বুঝেন ধুমধাম রান করে দেন, তাও আপনার কিন্তু রিচ ইমপ্রেশন আসবে। ফেসবুক কাউকে হতাশ করে না, আপনি টাকা দিবেন সে কাজ করে দিবে। কিন্তু কত ভালোভাবে কাজ করবে, আপনি নিজে যদি একটা বাংলাদেশি লোকাল মার্কেটে বিজনেস করতে চান, এগুলো আপনার A to Z বুঝতে হবে। আপনাকে সবাই বলবে যে ভাই এই এতটুকু বোঝাবে, টার্গেট করবে, টার্গেটের উপর ভিত্তি করে অ্যাডভান্সটা দেখবে। ব্যাক এন্ডের খেলা আরো আছে, দাঁড়ান। তো এইগুলোর উপর নির্ভর করে ধরেন আমার এই ক্যাম্পেইনটায় অনেকে লাইক করে, কমেন্ট করে, দেখে একটু বেশি মনোযোগ দিয়ে দেখে, হয়তো বা শেয়ারও করে। এটার উপর নির্ভর করে, এই সব কিছুর উপর নির্ভর করে, এই যে এই বিষয়গুলোর উপর নির্ভর করে ফেসবুক আমাকে একটা এস্টিমেটেড অ্যাকশন রেট, এস্টিমেটেড মানে হচ্ছে আপনার মানে হচ্ছে এটা কোনো ফিক্স না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এস্টিমেটেড এটা একটা অ্যাকশনে রেট দিল, ধরেন এটা দিল আমাকে 10। আচ্ছা, 10-এর মধ্যে আমাকে হচ্ছে 5 বা 6 7 দিল, আরেকজনকে 8 দিল। আচ্ছা। আচ্ছা, তার মানে আমার অ্যাডভার্টাইজার বিট হলো একটা, এস্টিমেটেড অ্যাকশন রেট হলো আরেকটা। এটা এখন 10 দিছে, এটা 9 দিছে, 19 টোটাল। ওকে। আচ্ছা, এখন রেলিভেন্স, এই বিষয়টা বোঝার জন্য দেখেন, অনেক অনেক ক্যাম্পেইন আছে, অনেক অনেক ক্যাম্পেইনাররা আছে, তারা হচ্ছে তাদের আলতু ফালতু ক্যাম্পেইন রান করে, দেখায় একটা, ভিতর আর একটা। তারা এখানে দেখালো হচ্ছে ধরেন এই যে এখানে কিন্তু অ্যাডস আসছে স্পন্সার, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডস। ঠিক আছে, এটা হচ্ছে, এটা নিউজ ফিডের মধ্যে, এটা হচ্ছে আরেক ধরনের অ্যাডস। ঠিক আছে। আচ্ছা, ধরেন সেখানে টি শার্ট দেখাইলো উপরে, বা উপরে আমাকে বললো যে 10 টাকায়, সরি 200 টাকা একটা টি শার্ট কিনুন। ওটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে যাই দেখি না, আরে ভাই, সে 200 টাকা দিয়ে যে আমাকে লোভ দেখানোর জন্য এখানে আনছে, সিম্পল। এটার মধ্যে যাই দেখি আমার প্রোডাক্টের প্রাইস 400 টাকা, অথবা 200 টাকা দিয়ে সে আমাকে দিচ্ছে কি একটা টি শার্ট দিতেছে, ভালো একটা লেদার বা ভালো ভালো যেটা দেখাইছে ক্যাম্পেইনে, যেটা দেখাইছে ওইটা না, অন্য একটা প্রোডাক্ট দিতেছে 200, ওইটার দাম 400 টাকা।
এই ধরনের অ্যাডস গুলো যখন আসে, আবার হচ্ছে আমাকে দেখাইলো হচ্ছে মোবাইল ফোনের ব্যাক কভার, আমি গিয়ে দেখি হচ্ছে মেয়েদের কসমেটিক্স, এরকম কিন্তু হয়। আবার হচ্ছে তারা লাইকের জন্য বিভিন্ন ইমোশন টিমোশন নিয়ে খেলে, অনেকের একটা জিনিস দেখায় যে এটা দিয়ে লাইক করুন। এই সকল ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাড রিলিভেন্সটা বজায় থাকে না। অ্যাড রিলিভেন্স বা অ্যাডসের কোয়ালিটিটা বজায় থাকে না। রিলিভেন্স একটা বিষয়, কোয়ালিটি একটা বিষয়। রিলিভেন্স মানে হচ্ছে হাউ রিলিভেন্ট অ্যান্ড এঙ্গেজিং ইউর অ্যাড ইজ কম্পেয়ার্ড কম্পারেড টু আদার্স টার্গেটিং, মানে অন্য যারা টার্গেট করে দ্য সেম অডিয়েন্স, মানে হচ্ছে এই যে আমার তিনজন লোক সেম অডিয়েন্সকে টার্গেট করছে, এই তিনজন লোক সেম অডিয়েন্সকে টার্গেট করছে, সিম্পল। এখান থেকে কোন অ্যাডসটা বেশি রিলিভেন্ট এই মানুষটার ক্ষেত্রে, এ ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং কাতারে আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। সে ডিজিটাল মার্কেটিং এর কোন পার্টটার দিকে বেশি ঝুঁকে? এসিও দেখে সে বেশি লাইক করে, অ্যাডস দেখে সে বেশি লাইক করে, ভিডিও এডিটিং রিলেটেড বেশি সে আগ্রহ আগ্রহ প্রকাশ করে। তো এখান থেকে যার অ্যাডসটা সেই ভিডিও এডিটিং এর উপরে ফোকাস করে তৈরি করা হয়েছে, তার মানে ডেফিনেটলি তার অ্যাড রেলিভেন্সির স্কোরটা বেশি হবে, ঠিক আছে। আর হয়তো বা ওই যে এটার উপর ভিত্তি করে এক একজন এক এক অ্যাডস দেখে। আমি ওই যে 6,000, ধরেন 6,000 5,000 মানুষ পাঞ্জাবি নিয়ে অ্যাডস রান করছে, আমি কিন্তু 5,000টা দেখতেছি না, কারণ হচ্ছে হয়তো আমি এক কোয়ালিটির পাঞ্জাবি পছন্দ করি, আমার মেন্টালিটি একরকম। ওই মেন্টালিটির উপর নির্ভর করে সেই অ্যাডস এর যে রেলিভেন্সিটা আছে, বজায় আছে যে ক্যাম্পেইনগুলোর, সেই ক্যাম্পেইনগুলো আমার সামনে আসে, সিম্পল। সেই ধরেন এটা হচ্ছে নাম্বার 10, একটা এই ভদ্রলোক পাইলো সেটার মধ্যে 5, আরেক ভদ্রলোক পেলো 6, আরেকজন পেলো 7, সিম্পল। তাহলে এই যে রেলিভেন্স যে হইলো, আর হচ্ছে আপনার অ্যাড কোয়ালিটি, এড কোয়ালিটির উপর আবার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে পিপল ক্লোজিং ইট। পিপল কি, মানুষজন কি সেই অ্যাডসটা দেখে, এই যে অ্যাডসটা দেখে কি এখানে ক্লিক করে হচ্ছে কি হাইড, ক্লোজ করে দিল, হাইড করে দিল, রিপোর্ট করে দিল, সেভ করে রাখতে পারে, শেয়ার করতে পারে। একটা ইউজার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারে সেই ক্যাম্পেইনটার উপর। এখন কতজন মানুষ এটা ক্লোজ করে দিচ্ছে, মানে বিরক্ত হইতেছে, কেটে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে, হাইড, পিপল হাইডিং ইট। কতজন মানুষ এটা হাইড করে দিচ্ছে, সিম্পল। কতজন মানুষ পিপল রিপোর্ট ইট, এটা কতজন রিপোর্ট করতেছে, অনেক কিন্তু অনেক রিপোর্ট করে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের এখানে বলে রাখি, যে অ্যাডস গুলো আপনাদের দেখতে বিরক্ত বোধ হয়, ভাই, ওই অ্যাডস নারী, হ্যাঁ, পারলে আপনি রিপোর্ট করে দেন, হাইড করে দেন, এই দুইটা করবেন, তাছাড়া আর কিছু করার দরকার নেই। আপনি ওটা অ্যাংরি দিয়ে গালাগালি, এই এইরকম অ্যাড যেন আমার সামনে না আসে, এই সেই, ভাই কিচ্ছু করার দরকার নাই। আপনি প্রয়োজন হয় আপনি হচ্ছে ডিরেক্ট ভাবে স্কল করেন, চলে আসেন, দেখার দরকার নেই, ভালো লাগছে না দেখুন না, সিম্পল, ভালো লাগছে না দেখুন না। এটা করলে আপনার দুই একটা দেখানোর পর আর আসবে না। আপনি যদি এখানে অ্যাংরি রিয়াক্ট দেন, আপনি হচ্ছে এখানে হচ্ছে গালাগালি করেন, যাই কিছু করেন ভাই, কিচ্ছু যাই করেন, ওই যে আপনার কিন্তু এই যে এটার মধ্যে আপনি পড়ে যাবেন, এই যে এস্টিমেটেড অ্যাকশন রেট, এটা হচ্ছে বেশি হয়ে যাবে, আপনার সামনে সেই অ্যাডসটা বারবার আসবে। যেটা আপনি দেখতে পছন্দ করেন না, স্ক্রল করে চলে যান, অথবা হচ্ছে রিপোর্ট করে দেন, তাহলে হয়তো আর আসবে না। আচ্ছা, পিপল ক্লিক বাট ডোন্ট লাইক, মানুষজন এটা ক্লিক করতেছে, 5,000 মানুষ ক্লিক করছে, একটা লাইকও পড়ে নাই, এটাও কিন্তু আপনার এই এই কোয়ালিটি, অ্যাড কোয়ালিটির উপর প্রভাব পড়ে। এই সব কিছু মিলিয়ে অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, এই সব কিছুর উপর আহ, বিভিন্ন মার্ক থাকে। এই মার্কগুলো এখানে বসানোর পরে, এই মার্কগুলো এখানে বসিয়ে যেই অ্যাডভার্টাইজারের ক্যাম্পেইনের টোটাল ভ্যালুটা বেশি হবে, এই ভদ্রলোক সেই ক্যাম্পেইনটা সবার আগে দেখবে। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাইয়া, বুঝা গেছে। হ্যাঁ, বুঝতে বোঝা পারছি। গেছে। তিনজন বুঝছেন, আর সবাই বোঝেন নাই? হ্যাঁ, বোঝা সবাই গেছে। বুঝতে পারছি। এই হচ্ছে আমি কেন। আচ্ছা, এরপরে কিন্তু কেউ কি আমাকে বলবেন যে ইমন ভাই বা আমি না, আপনাকে, যে কেউ, যে কোনো অ্যাডভার্টাইজার ডিরেক্ট তার সাথে কথা বলবেন, কেন আমি এই অ্যাডসটা দেখি, এই কোশ্চেন আপনাকে কেউ করতে পারবে, অথবা আপনি কি বলতে পারবেন যে আমি কেন এই অ্যাডসটা দেখি? এটার অ্যান্সার মেবি এর থেকে ভালোভাবে আমি দিতে পারবো না। আপনি না শুধু, একজন অডিয়েন্স কেন এই অ্যাডসটা দেখে, এটার অ্যান্সার আমরা হয়তো বা পেয়ে গেলাম। ওকে, এই হচ্ছে হুম, ব্যাপার। আর হচ্ছে আপনি যে অ্যাডস গুলো দেখতে অপছন্দ করেন, ডিরেক্ট আপনি এটা ক্লোজ করে দেবেন, অথবা রিপোর্ট করে দেবেন একটা, তাই হচ্ছে ওগুলো আর আপনার কাছে আসবে না। হুম। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, হুম হুম, আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ওই যেটা বললাম, এই যে
ও সরি, ওই যে 500 জন মানুষের কাছে আমি মনে রাখতে বলছিলাম, ওই 500 জন মানুষের কাছে যে ক্যাম্পেইনটা প্রথমে পৌঁছাবে, এই 500 জন মানুষের মধ্যে এই যে কজন ক্লিক করলো, লাইক করলো, নাকি কমেন্ট করলো, কি করলো, এই অ্যাকশনগুলো তাদের উপর নির্ভর করবে। সেই 500 জনের উপর মানে একটা জরিপ করে তারা এই নাম্বারগুলো দিবে। এই মার্কের উপর ভিত্তি করে যাদের টোটাল ভ্যালুটা বেশি হবে তার অ্যাডসটা সবার আগে পৌঁছাবে মানুষের কাছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাকে মেনটেন করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এতদিন যেগুলো জানেন নাই, একটা লাইক আর ফেসবুক ফলোর মধ্যে পার্থক্য কি, একটা ফেসবুক পেজে লাইক এবং ফলোর মধ্যে পার্থক্য কি, সিম্পল। আপনি একটা পেজে যখন লাইক করবেন, তার মানে আপনি সেই পেজের ফ্যান, কানেক্ট হইলেন, কানেক্ট উইথ দিস পেজ, আপনি সেই পেজের সাথে কানেক্টেড হইলেন। ওই পেজে একটা ক্যাম্পেইন রান হইলে ফেসবুক অ্যালগোরিদম এইগুলোর উপর নির্ভর করে, এই টার্গেটিং এর উপর নির্ভর করে, যদি সেই কাতারে আপনি পড়ে যান তাহলে আপনাকে দেখাবে সেই অ্যাডসটা। সিম্পল, লাইক যদি দেন, আদারওয়াইজ না। তার মানে হচ্ছে আপনি সেই অ্যাডসটা দেখতেও পারেন, নাও পারেন, লাইক যদি দেন। ব্যাপারটা বুঝতে বুঝতে পারছেন? ফলোয়ার মানে হচ্ছে রিসিভড পোস্ট অন হিজ নিউজ ফিড। আপনি যদি ফলো দিয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনি অধীর আগ্রহ প্রকাশ করতেছেন, ক্লায়েন্ট ফেসবুকের অ্যালগরিদমকে বলতেছেন, ভাই এই পেজ থেকে কোনো ক্যাম্পেইন রান হলে, কোনো পোস্ট পাবলিশড হলে তুমি আমাকে এটা দেখাবে, আমি তাকে ভালোবাসি, তাকে আমি ফলো করি। তার মানে হচ্ছে ফলোয়ার যে সে 100% সেই পেজের পোস্টগুলা তার নিউজ ফিডে দেখতে পাবে, ক্যাম্পেইন রান হলে দেখতে পাবে। লাইক যদি দেয় কেউ, সেটা ওই যে এই খেলাগুলো খেলার পরে যদি সে ওই কাতারে পড়ে যায় তাহলে তাকে দেখাবে। লাইক, ফলো, বুঝতে পারছেন? দুইটা কি এক? এতটুকু বলেন, লাইক আর ফলো দুইটা কি এক? না, একটু না। আলাদা মোটামুটি। একটু আলাদা, ঠিক আছে। রিভিউ ভার্সেস রিকমেন্ডেশন, এটা আবার কি? রিভিউ, রিভিউ মানে হচ্ছে হ্যাভ কমেন্টস অ্যান্ড স্টার রেটিং। ভাই এই সব থেকে আমি একটা জুতা কিনছিলাম, এই সব থেকে আমি একটা মোবাইলের ব্যাক কভার কিনছিলাম, ব্যাক কভারটা সেই 5 স্টার রিভিউ, 3 স্টার রিভিউ, ভালো না বেশি একটা 1 স্টার রিভিউ। আপনি একটা রিভিউ দিয়ে আসলেন, রেটিং। রিকমেন্ড, রিকমেন্ড মানে হচ্ছে আপনি জাস্ট একটা পোস্টে কমেন্ট করতেছেন। রিকমেন্ড আপনি একটা জাস্ট এ কমেন্ট, একটা কমেন্ট করতেছেন। এটা কিন্তু বেশি ভ্যালু। রিভিউ যখন আপনি একটা দিবেন, এটা এটা ভ্যালুটা একটু বেশি হবে। আপনার জাস্ট একটা রিকমেন্ড মানে কমেন্ট করতেছেন, আমি একটা পোস্টে থেকে, একটা পেজ থেকে ব্যাক কভার কিনছি, গুড, নাইস সার্ভিস, ভালো, অনেকদিন চলতেছে, জাস্ট একটা কমেন্ট। রিকমেন্ড হচ্ছে জাস্ট একটা কমেন্ট, রিভিউস হচ্ছে একটা আপনি একটা ভালো একটা ফিডব্যাক দিতেছেন, তাদের একটা রিভিউ দিতেছেন। এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। সোর্স, আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন গ্রুপে, এই লিঙ্কটার মাধ্যমে আপনি বিভিন্ন সোর্স দেখতে পারেন। এই যে এটা আপনাকে একটু দেখানোর জন্য রাখছি, এটা কিন্তু অনেক আগের হয়তো বা ডেটা, তাও হচ্ছে আমি আপনাকে দেখাই। ফেসবুকের ফেসবুকের মান্থলি ইউজার 2.94 বিলিয়ন, ফেসবুকের ডেইলি ইউজার 1.96 বিলিয়ন। এখন বুঝেন কেন মানুষ এখানে ক্যাম্পেইন রান করে। 2.94 বিলিয়ন লোক কি ওই যে টিভির সামনে ওই অ্যাডস ক্যাম্পেইন দেখে? এগুলা ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে। এত কিছু বলার সময় নাই আমার। এগুলো রিসার্চ করে, এখানে প্রচুর জিনিস আছে ফেসবুক রিলেটেড, এগুলো রিসার্চ করে ক্লায়েন্টকে নিচে ফেলাতে হবে, থ্রেড দিতে হবে। মানে সে কিছু জানে না, আমি সবকিছু জানি, তাকে ডিরেক্ট ফাপড় দিতে হবে, সিম্পল। ওকে, এই হচ্ছে ব্যাপার। আরো একটু খেলা আছে এখানে, সেটা হচ্ছে, নাও এখন শুধু আমাকে পাঞ্জাবিতে অবস্থা খারাপ করে দেবে, হ্যাঁ। দেখেন শুধু পাঞ্জাবি আসে, আচ্ছা যাই হোক। আরো একটু খেলা, হ্যাঁ। মানে ফেসবুকে যখন আপনি ক্যাম্পেইনটা রান করবেন, এই ক্যাম্পেইন ফেসবুক কিভাবে টাকাটা কাটে, ডলারটা কিভাবে কাটে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি শুধু ডলার কি বিডিং করে চলে গেলেন, ফেসবুক এটা কিভাবে ডলারটা কাটে এটা আপনি বুঝলেন না। এটা আপনাকে বুঝতে হবে, এটা ব্যাক এন্ডে খেলা। এটা না বুঝলেও ভাই আপনার চলবে, কিন্তু এটা আপনাকে অ্যাজ এ প্রো ডিজিটাল মার্কেটার, অ্যাডভান্স অ্যাডভার্টাইজার হিসাবে এটা আপনাকে বুঝতে হবে। ফেসবুক কিভাবে টাকাটা কাটে ভাই? ফেসবুক মূলত কোনোদিনই বলে না, ভাই আমি তোমার একটা সেল জেনারেট করে দেব, তারপর তুমি আমাকে $5, $2, $1 দিবা, কখনোই না। ফেসবুক টাকা কাটে ইমপ্রেশন রিচ বেসিস।
মানে কতজন মানুষের কাছে ফেসবুক সেটা পৌঁছে দিল, কতটা ইমপ্রেশন হইলো, হয়তো বা 1,000 ইমপ্রেশনের ওপর ভিত্তি করে একটা চার্জ কাটে। এই যে এখানে দেখায় আপনার, এই যে পার 1,000 পিপল রিচ, 1,000 পিপলের উপর রিচ করে সে $0.05 কেটেছে লাইভ, আর কিছু বলার নাই। এইভাবে সে টাকাটা কাটে। এখন এই টাকাটা কোন অ্যাডভার্টাইজার কিরকম করে দিল এবং সেই ফেসবুক কিভাবে কাটবে সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এটা বোঝার জন্য ধরেন অ্যাডভার্টাইজার ওয়ান, একটা অ্যাডভার্টাইজার বিড বিড বিডিং করছে হচ্ছে $1, অ্যাডভার্টাইজার ওয়ান বিডিং করছে $1, অ্যাডভার্টাইজার টু বিডিং করছে $2, থ্রি $2, ফোর $5, ফাইভ $6। এই পাঁচজন অ্যাডভার্টাইজার বিডিং করছে এইভাবে। ওকে, এখন সবাই তো বিডিং করতেছে, এখানে যে যে তিনজন ভদ্রলোক ক্যাম্পেইন রান করছিল এরা সবাই কিন্তু বিডিং করছে, তাছাড়া কিন্তু স্পন্সর লেখা আসবে না। এরা যদি ফেসবুককে টাকা না দেয়, ডলার না দেয়, তাহলে কিন্তু স্পন্সর লেখাটা আসবে না, মানে তাদের ক্যাম্পেইন রান হবে না। এই ভদ্রলোকগুলো যখন এখানে আপনার বিড অ্যামাউন্ট ধার্য করবে, তখন ফেসবুক কিভাবে টাকাটা কাটবে? একজন অ্যাডভাইজার ওয়ান $1 বিডিং করছে, তার কাছ থেকে কস্ট কুড বি হতে পারে $1। বাদ বাকি এটার কত পার্সেন্ট কেমনে কি হয়, এটা আমরা যখন ক্যাম্পেইন রান করব তখন ডিরেক্ট দেখবো। ওকে, আচ্ছা, অ্যাডভার্টাইজার টু হচ্ছে $2, $2 বাজেট, আই মিন বিডিং করছে $2, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর হচ্ছে অ্যাডভার্টাইজার ওয়ান $1 বিট করছে, অ্যাডভার্টাইজার টু $2 বিট করছে। এখন ফেসবুক অ্যাডভার্টাইজার টু এর ক্ষেত্রে কোনো কিছু কম্পেয়ার করবে না, $1 আশেপাশে সে ক্যাম্পেইনের খরচ কাটবে। অ্যাডভার্টাইজার টু এর ক্ষেত্রে বিবেচনা করবে যে যেহেতু সে $2 বিড করছে, অ্যাডভার্টাইজার ওয়ান যে ডলারটা বিড করছে, অ্যাডভার্টাইজার ওয়ান যে ডলারটা বিড করছে তার 25% বেশি কাটবে। তার মানে হচ্ছে সে করছে $1, এখানে সে এক থেকে $1 তো কাটবেই, মানে এটা হচ্ছে তার মানে মানে একদম লাস্ট ভ্যালু। এখান থেকে শুরু করে সে, তার হচ্ছে $1, সে হচ্ছে 1.25, মানে তার 25% বেশি কাটবে। একটু ওয়েট করেন, বুঝতে পারবেন। আরেকজন করছে $2, এখন কি হবে? এখন বললেন যে ভাই, এ লোক টার্গেট করছে $2, এর ক্ষেত্রে তো এও করছিল $2, তাহলে অ্যাডভার্টাইজার টু এর $2 25% বেশি, তার মানে হচ্ছে 2.50 হতে পারে হয়তো। কিন্তু আপনার 2.50 বাদ দিয়ে এখানে $2 কেন কাটবে? কারণ ভাই তার ক্যাম্পেইনের বাজেটটি $2, তার ক্যাম্পেইনের, যার ক্যাম্পেইনের বাজেটই $2 মাইনাস প্লাস সেটা পরবর্তীতে, এক্ষেত্রে তার আর 25% সে পাবে না, সিম্পল $2 চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আসেন, এটাই আসেন, অ্যাডভার্টাইজার ফোর বিডিং করছে $5। এখন হবে তার আগের যে বিডিংটা করছে যে অ্যাডভার্টাইজার $2, এখন সে $5, তার মানে সে $1.01 থেকে শুরু করে 2.50, মানে $2 মানে টু এর টু পয়েন্ট মানে 25% কত হয়? 2.50, দুই, 200, 25% কত? 50, 2 × 25%, কই পার্সেন্ট? 0.5 মানে হচ্ছে 0.50, এখানে 2.50, মানে এটার 25% বেশি কাটবে। এটাই যে কাটবে $2.50, এটা না, কাটতে পারে। ওকে, আচ্ছা, এখন আসেন, এটা হচ্ছে $6, অ্যাডভার্টাইজার ফাইভ বিট করছে $6। এখন তার হচ্ছে, ও, এটা বলি, এটা কিন্তু $5 সে বিট করছে, তার মানে এই না যে সে তার $5 কাটবে। দেখেন, তার আগের অ্যাডভার্টাইজার, তার পেছনের অ্যাডভার্টাইজার যে $2 যতটুকু বিডিং করবে তার 2.5% কাটবে, তার মানে এই না। তার মানে কি বুঝলেন? এই না যে আমি $5 বা আমি $50 সিলেক্ট বিডিং করছি, আমার $50 কাটবে, এরকম না কিন্তু। আপনার এটা তো কম কাটতে পারে। দেখেন, সে কিন্তু $5 বিডিং করছে, তার কিন্তু $2.5 কাটতেছে, সিম্পল। আচ্ছা, আরেকটু, ইনি করছে $6, এনার কোনো ক্ষেত্রে কোনো হিসাব নাই, এনার 0 থেকে $6 পর্যন্ত কাটতে পারে। ওকে, কারণ কি? এনার বাহিরে আর কোনো এর আগে মানে এরপরে আর কোনো বিডার নাই, তারপরে আর কোনো বিডার নাই,
কেউ বিট করে নাই, তার 0 থেকে শুরু করে ফেসবুক অ্যালগোরিদম অনুসারে $6 পর্যন্ত কাটতে পারে, যে যে কয়েকজনকে দেখানো যায় এর মধ্যে তাদেরকে দেখাতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে আমি দেখাই, আমি কিন্তু ডেইলি বাজেট দিছি কত, $1, রাইট? আমি ডেইলি বাজেট দিছি, আচ্ছা ক্যাম্পেইনে আসতে হবে। আমি ডেইলি বাজেট দিছি হচ্ছে $1, ডেইলি বাজেট $1। আমি ক্যাম্পেইন রান করছি আজকে হচ্ছে, কবে রান করলাম, মেবি পরশু দিন রাত্রে, মানে 3 দিন হয়ে গেছে। 3 দিন আমার কিন্তু কাটার কথা $3 টোটাল, $3 কাটার কথা, কিন্তু $2.71 কাটছে। রিলিভেন্ট, কম, 25% কম বেশি কাটতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। মানে আপনার যদি $1 দিচ্ছেন, একই কাটবে, কিছু কিছু ক্ষেত্রে কমও কাটতে পারে, বেশিও কাটতে পারে। এগুলো ক্যাম্পেইন যখন অপটিমাইজ করবেন এর উপরও বিভিন্ন প্রভাব ফেলে। বাদ বাকি এর ব্যাক এন্ডে এই খেলাটা হয়। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ঠিক আছে, এখানে শুধু এতটুকুর উপর নির্ভর করে না, ক্যাম্পেইনের বিভিন্ন অপটিমাইজেশনের উপরও এগুলো নির্ভর করে। আমরা যখন ক্যাম্পেইনের বিভিন্ন অপটিমাইজ করব তখন মোটামুটি ব্যাপারগুলো বুঝতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন অ্যাডস সম্পর্কিত, কিভাবে টাকাটা কাটে, কিভাবে কেমনি কি হয়, কিভাবে মানুষের কাছে আসে, আমি কেন অ্যাডসটা দেখি, কোন মানুষ কোন অ্যাডসটা দেখবে, কোন মানুষকে কিভাবে টার্গেটিং করলে আমার অ্যাডসটা সবার আগে যাবে, এই বিষয়গুলো কি একটু ক্লিয়ার ধারণা পাওয়া গেছে কি না? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ধারণা। বোঝা গেছে ব্যাপারগুলা? মোটামুটি আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। এইভাবে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো আগে মাথায় আনতে হবে, তারপর আপনার ক্যাম্পেইনে যাইতে হবে। তারপর আপনি হচ্ছে একটা ক্যাম্পেইন রান করবেন, কন্টেন্ট রেডি করবেন। আমরা কিন্তু কন্টেন্ট রেডি করা দেখবো না, আমি কিন্তু ভিডিও এডিটিং বা কন্টেন্টের বিষয়গুলো দেখবো না, কিন্তু কন্টেন্ট যত ভালো হবে ওই যে অ্যাড রেলিভেন্ট বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা ক্লায়েন্ট যখন আপনাকে ধুমধাম একটা ভিডিও বানাই দিবে, আর ভাই এই ভিডিও তো অ্যাডের কোয়ালিটি ভালো না, আপনার টোটাল ভ্যালু হবে কম, তাহলে কিভাবে আপনার এই অ্যাডসটা মানুষের কাছে যাবে? হ্যাঁ যাবে ভাই, 100%। যেখানে এখানে যেই ভদ্রলোক আপনার $1 করছে, তার ইমপ্রেশন ভেরি লেস হবে, কিন্তু হবে। আর যে যে এটা বিডিং করবে, তার মোর ইমপ্রেশন হবে। তাই বলে কিন্তু এই না যে $6 খরচ করছে তারই সবচেয়ে বেশি যাবে। এখানে কিন্তু আবার এই যে এটার উপর খেলা হবে। সে শুধু এই যে বিডিং করলো, সে শুধু বিডিংটাই বেশি করলো, তার এই দুইটার রেজাল্ট খুব কম, তাহলে কি তার অ্যাডসটা সবার আগে যাবে? তার মানে কি বুঝাইলাম, তার মানে কি বুঝলেন যে শুধুমাত্র বিডিং এর উপর, অনেকে বলে যে ভাই এটা, এই ধারণাটা কি, অনেকে বলে যে আমি $10 করে দেবো, এইরকম কেউ অ্যাডস রান করে না $10, সবাই 5, 2, 5, 7 ক্যাম্পেইন করে, আমি $10 দিলাম আমার অ্যাডস সবার আগে যাবে। কেউ যদি ধুম করে শুধু $10 দিয়ে ক্যাম্পেইন রান করলো বিডিং এ, সে কি তার অ্যাডসটা কি সবার আগে যাবে? সবার আগে কি তার অ্যাডসটা ইউজারের কাছে যাবে না যাবে না? না আরো কিছু খেলা আছে? যা- আরো যাবে না। অনেক খেলা আছে। এই জন্য এই হুম। খেলাগুলো আপনাকে বুঝতে হবে। এগুলোই ক্লায়েন্টকে বোঝাতে হবে যে ভাই তোমার এস্টিমেটেড রেট, তোমার অ্যাডস এর কোয়ালিটি, তোমার কন্টেন্টটা ভালো হতে হবে, এই সেই যা যা বুঝলাম। যতজন মানুষ এটা এঙ্গেজ করবে, এঙ্গেজেবল কন্টেন্ট হতে হবে, কন্টেন্টটা মানুষের চোখ নজর কাটতে হবে, সে যেন দেখতে বাধ্য হয়, একটা লাইক কমেন্ট করতে বাধ্য হয়। এগুলো ক্লায়েন্টকে বুঝাইয়ে তারপরে তার কন্টেন্ট রেডি করতে হবে, তার অ্যাড রেলিভেন্ট, পাশাপাশি তার একটা অ্যাকাউন্টের হিস্টোরি সবকিছুর উপর নির্ভর করে। আপনার অ্যাড অ্যাকাউন্টের কি বয়স, কত অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি নতুন হলে তো ডলার মেরে দিয়ে চলে যেতে পারেন। আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন তখনই কিন্তু আপনার ডলার কাটবে না। আপনি যদি তখন আপনার ওই কার্ড ব্লক করে দেন, আপনার কিন্তু আর ডলার কাটবেন না। এরকম আগে অনেক সিস্টেম ছিল, মানুষ 3,000, আমি সঠিক জানি না, তবে 2-3 হাজার, হ্যাঁ $2-3 হাজার পর্যন্ত ডিউ রাখা যাইতো। এটা রেখে তারা অ্যাকাউন্ট বাদ দিয়ে দিত, এখন ওগুলো হয় না। 2-3 হাজার বা আরো কম হইতে পারে অনেক, আমি জানি না, কিন্তু এরকম করতে মানুষ। আপনি যখন ক্যাম্পেইন রান করবেন হুট করে আপনার ডলার কেটে নিয়ে যাবেন, আপনার হচ্ছে, আমার তো 11, 12, $15 চার্জ হলে তারপরে কেটে নিয়ে যায়, আমি তো অটোমেটিক অটো দিয়ে রাখছি দেখে কেটে নিয়ে যায়। আপনি যদি ম্যানুয়ালি পেমেন্ট করতে চান ম্যানুয়ালি করতে পারবেন, $100 আপনি মেরে দিতে পারবেন। কিন্তু ওই যে এই জন্যই ওই যে অ্যাকাউন্টের হিস্টোরির উপর নির্ভর করে ওরা কিন্তু ক্যাম্পেইনের টোটাল ভ্যালুটা বাড়ায় বা কমায়, ওইটার উপর নির্ভর করে মানুষের কাছে ক্যাম্পেইনটা পৌঁছায়। এই হচ্ছে মোটামুটি বিষয়। নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো ইনশাল্লাহ। এই ক্লাসটা যতই বুঝেন, আরো মিনিমাম একবার আপনাকে দেখতে হবে ভালোভাবে। সবাইকে সবাইকে এই ক্লাসটা আরেকবার দেখতে হবে। আমি ক্লাসের লিঙ্কটা এখনই দিয়ে দেবো, এখানে বসে আপলোড করে দিয়ে তারপর হয়তো বা ঘুমাবো। এই ক্লাসটা আপনাকে আরেকবার দেখতে হবে, বিভিন্ন বিষয় নোট করতে হবে। হ্যাঁ, ঘুরে ঘাড়ে অ্যাডস কিছু লিখে সার্চ করবেন, সেই অ্যাডসে ঢুকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো আপনার কাছে কেমনে কি আসে সবকিছু বুঝে শুনে
এই ক্লাসটা আপনাকে আরেকবার রিপিট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারগুলা? জি আচ্ছা। আর হচ্ছে আপনার কোনোই নাই যে আপনি পেজ খুলেন, এগুলো সবাই পারেন, আমরা পারি, আমরা এক্সপার্ট, ঠিক আছে? ওকে, জি এই ব্যাপার। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাস, সবাই বেশি বেশি আমল করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।